নমস্কার, আমি সুচরিতা, TV9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। তিনি এখন সবথেকে বেশি বোধহয় চর্চায় রয়েছেন, শতাব্দী রায় আমাদের সঙ্গে রয়েছেন। শতাব্দী দি, এখন তো মানে প্রত্যেক মুহূর্তে প্রত্যেক হেডলাইনে তুমি রয়েছো। হ্যাঁ, মানে কিন্তু আমি দেখেছো তুমি 4 তারিখের পর আমি কোনো ইন্টারভিউ দিইনি, কোনো বাইট দিইনি। আমি একদমই বলেছিলাম যে আমি সামনে থাকতে চাই না, কিন্তু তোমরা যেভাবে যোগাযোগ করেছো সেটা তোমরা জানো, তাই জন্য আলটিমেটলি আমাকে ইন্টারভিউ দিতে হচ্ছে। কিন্তু আমি রাজি ছিলাম না একদমই। আমার মনে হচ্ছিল যে না, যা হচ্ছে ঘটছে, স্রোতের সঙ্গে চলো, তারপর দেখা যাবে ভবিষ্যৎ। সকলে বলছে যে মানে আপনারা যারা তারকা সংসদ, এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, 15 বছর ধরে ছিলেন, তার সুসময়ে ছিলেন, তার যতটুকু সুফল আপনারা পেয়েছেন, কিন্তু এখন পার্টির সব থেকে মানে সময় খারাপ বলা যেতে পারে, সেই সময় আপনারা সবাই বেশিরভাগ যারা সাংসদ, এবারে যারা বিধায়ক হয়েছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দিচ্ছে। এটা তার কারণ হচ্ছে যে এই যে 17 বছর থাকা হয়েছে, মমতা ব্যানার্জির প্রতি কৃতজ্ঞতা আছে, মমতা ব্যানার্জিকে প্রতি ভালোবাসা। আমি ইমোশনালি অ্যাটাচ মমতা ব্যানার্জির সঙ্গে, এবং যে ইমোশনালি আমি এখনও বিশ্বাস করতে পারছি না নিজেকে যে আমি মমতা ব্যানার্জির সঙ্গে নেই। বা আমি 4 তারিখে পরের দিন থেকে আমি ভাবছি, স্বপ্ন দেখছি যে দল এরমভাবে হেরে গেল। মমতা ব্যানার্জি আর এখনও মুখ্যমন্ত্রী বলতে গেলে একবার থামি যে কার কথা বলছি, মানে এইরমভাবে আমি মমতা ব্যানার্জির সঙ্গে যুক্ত আছি মানসিকভাবে। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে যে যদি বলো যে মমতা ব্যানার্জির, আমি যখন জিতেছিলাম 2009, তখন তো মমতা ব্যানার্জি ক্ষমতায় ছিল না, সুতরাং যে আমি ভালো সময় এসেছি তাও বলতে পারবে না। এবং এই যে 4বারের ওঠা নামা সবেতে আমি ছিলাম। এবং তুমি যদি বলো যে না আমারও কেরিয়ারে কোনো স্যাক্রিফাইস দিই, সেটাও বলা যাবে না। আমাদের প্রত্যেকেরই একটু হলেও অবদান আছে, প্রত্যেকটা কর্মী থেকে শুরু করে, আমিও কর্মী, আমারও ছিল। কিন্তু যেটা আস্তে আস্তে হয়ে গেল দলের ক্ষেত্রে, আমার মনে হলো যে দল কারোর কথা শুনতো না আগে থেকেই, কিন্তু যদি আমার কথা তুমি না শুনে তুমি ঠিক কাজ করো, বা আমার ভুল সাজেশন না নিয়ে তুমি ঠিক করো, তাহলে আমি নিশ্চয়ই তোমার সঙ্গে আছি। কিন্তু তুমি যদি সাজেশান না নিয়ে, যে ঠিক সাজেশান দিচ্ছে সেটাও না নিয়ে তুমি পরের পর ভুল করো এবং ভুলকে সমর্থন করো, তাহলে তো সেখানে মানে প্রয়োজন নেই। আর দ্বিতীয়ত যে তুমি যদি আর্টিস্টদের ক্ষেত্রে নিশ্চয়ই আমাকে সেই হিসেবে ট্রিট করবে না, যেহেতু এত বছর ধরে আমি দলটাকে করেছি, এবং এরমও করিনি যে শুধু আমি স্টারডাম দেখিয়ে জিতেছি বা স্টারডাম দেখিয়ে শুধুমাত্র এলাকায় না গিয়ে ইলেকশন করেছি, তাও না। আমি রাজনীতিবিদের থেকে বেশি পরিশ্রম করেছি দলের সঙ্গে থেকে। হ্যাঁ, তাহলে কী হয়েছে, আমার মুকুটে এমপি তকমা যেটা জোড়া হয়েছে, সেটা নিশ্চয়ই মমতা ব্যানার্জির জন্য, মমতা ব্যানার্জি ছাড়া আর কেউ নয়, এবং সেজন্য কৃতজ্ঞতা রয়েছে। কিন্তু মমতা ব্যানার্জির নিজেকে মমতা ব্যানার্জি বলে, দল বলে, যদি দল যদি হয়, দলের প্রচুর ভুল, তুমি যদি তখন সমর্থন করেছো কেন? সমর্থন করা হয়নি, তখনও হয়েছে, কিন্তু তোমাদের সামনে করিনি। আমি যে স্কুলে আছি, তুমি এখন তোমার চ্যানেলে আছো, তুমি কি তোমার চ্যানেলের তুমি কি সব চ্যানেলে এগ্রি? না, নিশ্চয়ই না। কিন্তু তুমি কি বলবে না? তুমি যখন তোমার চ্যানেলটাকে বাড়াতে যাবে, তখন তুমি আমাকে বলবে, দেখো আমার চ্যানেল এত ভালো, এত ভালো। তোমার ভেতরে কি হচ্ছে তুমি নিজে হয়তো বা বলবে, বা ভেতরে তোমাদের কলিগদের সঙ্গে আলোচনা করবে। তো আমাদেরও তাই হতো, আমরা কলিগদের আলোচনা করতাম, কিন্তু কিছু কিছু জায়গায় বলতে গেলে বলতে দেওয়া হতো না। যদি আপত্তি যেন কী প্রবলেম হচ্ছে শোনা হতো না, শুনলেও স্টেপ নেওয়া হতো না। তো সেখানে তুমি কি করে বলবে যে এরা গদ্দারি করলো? গদ্দারি নয়। তুমি একটা দলের নাম বলো ভারতবর্ষের ইতিহাসে কি পৃথিবীর ইতিহাসে, যে 1 মাসের মধ্যে দল ভেঙে যায়। সবাই কি স্বার্থের জন্য চলে গেছে? সবাই কি কেস ওয়াশিং মেশিনের জন্য চলে গেছে? সবাই কি তাই এতগুলো মানুষ তাই জন্য গেছে? তা তো নয়, প্রত্যেকে তো আলাদা ইন্ডিভিজুয়াল না। তো সেখানে তারা যখন এক ভাবনা কাজ করছে, নিশ্চয়ই কোথাও ভুল আছে। আর সেই ভুলটা কিন্তু কেউ বলছে শতাব্দী রায়ের জন্য চলে গেছি, কেউ বলছে না যে আচ্ছা আমি তো কখনো বলছি না কাকলি ঘোষ চলে গেছি, তাই না? তো যার জন্যে গেছে, যে তাদের যা হেড, তাদের তো এটাকে সলভ করা উচিত ছিল। যে অনেক দিন ধরে বলছে, সবাই যখন বলছে, তাদেরকে সেই মানে রেকগনাইজ করা উচিত তাদের প্রবলেমগুলো। তা না করে তুমি যদি ভাবো যে আমি শেষ কথা শুনতে হবে, সেই জায়গা থেকে সবাই বিদ্রোহ হয়ে উঠেছে।